এটি এমন এক অলৌকিক কবর যা বছরের পর বছর ধরে পানির ওপরে ভেসে আছে, কিন্তু কখনোই ডুবে যায় না। এমন কোন বাংলাদেশের ডেজার্ট নাই যে চ্যালেঞ্জ করে এখানে তার মাটি কাটবে, এটা একবারে গ্যারান্টি। হ্যাঁ, ডুবে না, এ পানিও বাড়ে এও বাড়ে, ক্যানেলের পানি ভাসতেছে এও ভাসতেছে। বান আসলে তখন ভাসি ওঠে, আবার বান যখন চলে যায় তখন নিচে যায়, ডুবে যায় না। পানি যদ্দূর উঠবে কবরটাও তলাইবে, পানি কমলে কবরটাও বেড়াইবে। বন্যার পানিতে ডুবে যাওয়া তো দূরের কথা, স্থানীয়দের দাবি কবরটি ভাঙতে গেলেই নষ্ট হয়ে যায় বুলডোজার, এমনকি অসুস্থ হয়ে মারা যায় চালক। আগে যে পূর্বে ড্রাইভার ছিল ক্যালেন খোঁড়ার সময়, সেই ড্রাইভারটা মারা গেছে। এটা এমন এক অলৌকিক কবর যে কবরে মাটি সরানোর মতো এমন কোনো মেশিন বাংলাদেশে এখন পর্যন্ত নেই। এই পর্যন্ত যারা চেষ্টা করছেন তারা কেউ নাকি আর বেঁচে নেই। এই ঘর এ ভাঙতে যায় ও ভাঙতে যায়, যারাই ভাঙতে যায় তারাই মারা যায়, কেউ বাঁচতে পারে না। মানে অটোমেটিক 2-3 জন মারা গেছে। এত বড় মানে আল্লাহ হেকমত দিয়েছে তাদের মধ্যে। কবর তো বহু হাজার আসলো না, তো মনে কর সবে উঠি ফেলাইছে, ওই কবরটা উঠিয়ে দিতে পারেনি ডোজার। এই কবরের নাম করে যারা টাকা তুলে নিজের পকেটে ভরেছে তারা কেউ পার পায়নি। কেউ অন্ধ হয়েছে, কেউ চিরতরে পঙ্গুত্ব বরণ করেছে, আর কেউ বা নির্মম মৃত্যুর কোলে ঢলে পড়েছে। এদের টাকা যে খাইবে তাই ভাই কানা আইবে মরি যাইবি, টাকা উড়িছিল তাই সবাই মরি গেছি। ওই যে কবরে যে টাকাটা খায়, এরা টাকা দেয় ওরা টাকা দেয়, এই টাকাটা খাওয়ার পরে ওই মানুষটা এমন করে নষ্ট হয়ে যায়, তারা এখনো অন্ধ হয়ে বেড়াইতেছে। আল্লাহর খাস রহমত আছে, যার কারণে কবরটা নষ্ট হবে না। যারা ভাঙতে যাবে তাদের যে কোনো একটা তাদের দুর্ঘটনা ঘটে যায়। এই কবরকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে এক চাঞ্চল্যকর পরিস্থিতি। কিন্তু যে কবরকে ঘিরে এত রহস্য, সেই কবরটি আসলে কার কবর? কেন কবরটি ডুবে যায় না? কিভাবে তা ভেসে থাকে? আর কেনই বা আজ অব্দি কবরটি কেউ সরাতে পারেনি? কি এমন অলৌকিকত্ব আর রহস্য লুকিয়ে আছে এই কবরের পেছনে? তা সরজমিনে দেখতেই আমি হাজির হয়েছি নীলফামারীর মাটিতে। আসসালামু আলাইকুম। নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলা থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি শাহেদ আল হাসান। বন্ধুরা, এই নীলফামারীর কিশোরগঞ্জে এমন একজন অলির কবর রয়েছে যে কবরটি তিস্তা খালের ভেতরে অবস্থিত। কিন্তু অলৌকিক এবং অবাক করার ব্যাপার হলো, বন্যার পানিতে বর্ষাকালে যখন আশেপাশে সব কিছু ডুবে যায়, কিন্তু তখনও ওই কবরটি নাকি ডুবে যায় না। কবরটি নাকি বন্যার পানির সাথে উপরে ভেসে ওঠে, আবার পানি যখন কমে যায় তখন পানির সাথে মিল রেখে কবরটি নিচের দিকে নাকি নেমে আসে। আজ পর্যন্ত কোনোদিন নাকি ওই কবরটি ডুবে যায়নি। এমনকি এই খাল খনন করার সময় আশেপাশের সব কিছু কেটে ফেলা হলে, ভেঙে ফেলা হলেও সেই কবরটি নাকি কেউ ভাঙতে পারেনি। যারা ভাঙার চেষ্টা করেছে সেই বুলডোজার, সেই ডেজারগুলো বিকল হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এবং সেই বুলডোজারের চালক নাকি মারা পর্যন্ত গিয়েছে। এই কবরকে ঘিরে রয়েছে নানা অলৌকিক ঘটনা, নানা রহস্যময় গল্প। চলুন বন্ধুরা, আমরা নিজ চোখে সেই অলৌকিক কবরটি দেখে আসি, যে কবর কিভাবে পানির সাথে ভেসে ওঠে। সেই অলৌকিক রহস্যময় কবরটি দেখে আসি এবং এর ইতিহাস জেনে আসি। এটি নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানা সংলগ্ন কিশোরগঞ্জ বাজার। 100 বছরেরও বেশি পুরনো এই বাজারটি এখানকার মানুষের জীবন ও জীবিকার সাথে মিশে থাকা গুরুত্বপূর্ণ এক বাণিজ্যিক কেন্দ্র। আর এই কিশোরগঞ্জ বাজার থেকে ভাসমান সেই অলৌকিক কবরটির দূরত্ব প্রায় 2 কিলোমিটার। বন্ধুরা, আমি এখন অবস্থান করছি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার কিশোরগঞ্জ বাজারে। এই বাজার থেকে যেতে হবে আমাদের সিটরাজীব গ্রাম। সিটরাজীব সরকার পাড়ায় রয়েছে সেই কবরটি। এখান থেকে একটা অটো করে আমরা সেই গ্রামের উদ্দেশ্যে যাব। তো চলুন আমাদের সাথেই থাকুন এবং আপনাদেরকে নিয়ে সেই অলৌকিক কবরটি ঘুরে দেখে আসি। বন্ধুরা, কিশোরগঞ্জ বাজার থেকে একটি ব্যাটারি চালিত ভ্যানে করেই আমি রওনা দিলাম সেই কবরটির উদ্দেশ্যে। চলতে চলতে জানিয়ে রাখি এখানে আসার সহজ ঠিকানা। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কবরটি দেখতে আসতে হলে আপনাকে প্রথমে আসতে হবে নীলফামারী জেলার কিশোরগঞ্জ বাজারে।
এরপর সেখান থেকেই অটোরিকশা করে চলে আসতে হবে সিটরাজীব গ্রামে। আর কবরটি এই সিটরাজীব পশ্চিমপাড়া তিস্তা খালের ভেতরেই অবস্থিত। অবশ্য এই কবরটি অত্র এলাকায় দেবা হাজির কবর নামে এতটাই বেশি আলোচিত, স্থানীয় যে কাউকে জিজ্ঞাসা করলে আপনাকে পথ দেখিয়ে দিবে। আর সত্যি কি ভেসে ওঠে কবর? সত্যি বেশি ওভার গাড়ি অঞ্চল আনি ভাঙ্গির এত চেষ্টা করছে, ভাঙ্গির পায় না। ওটা যেন কি একটা নজর আছে। কবরস্থানটা পাকা আছে, কিন্তু আচ্ছা, পাকা আছে, কিন্তু যখন বান আসে তখন ভাসি ওঠে, যখন বান চলে যায় তখন নিচে যায়। বন্ধুরা, এই যে আমরা কিশোরগঞ্জ বাজার থেকে অটো করে যাচ্ছিলাম, একজন স্থানীয়র সাথে কথা বলছিলাম। উনিও বলছেন যে এই কবরটা বন্যার সময় ভেসে ওঠে, আবার বন্যার পানি যখন নেমে যায় তখন কবরটা নিচে নেমে আসে। অর্থাৎ তিনি যেটা বলছেন যে এই কবরটা নাকি কখনোই পানির নিচে তলিয়ে যায় না, একেবারে খালের মাঝখানে কবরটার অবস্থান। যদিও বন্যার পানিতে আশেপাশে সব কিছু ডুবে যায়, কিন্তু ওই কবরটা নাকি কখনোই ডুবে যায় না। সত্যি অলৌকিক একটা ব্যাপার। মানে কবরটা আসলে কার? এমন এক নেককার বান্দার কবর, কিন্তু কবরটা আর ভাসাইতে পারে না কেউ। আচ্ছা, তার মানে যেটা বলছেন এই কবরটা এমন একজন নেককার ব্যক্তির, এমন একজন পরহেজগার ব্যক্তির, যার কারণেই এই কবরটা নাকি ডুবে যায় না। চলুন আমরা গিয়ে আসলে এই বিষয়গুলো জানার চেষ্টা করি। স্থানীয়দের মুখে কবরটি সম্পর্কে অলৌকিক কথাগুলো শুনতে শুনতেই পথিমধ্যে এমন একজন মানুষের দেখা পেয়ে গেলাম, যিনি ওই খাল খননের সময় নিজে উপস্থিত থেকে সব কিছু দেখেছেন। আমরা যখন ওখানে কাজ করি, আমরা প্রথম থাকি ওখানে মাটি কাটি, এবং জোড়াবাঙা থেকে মাটি কাটতে কাটতে এখানে আসছি। এখানে আসিয়া তো ওইরকম অনেক কবর পাচ্ছি, কিন্তু ওই কবরগুলো সব উঠিয়ে দিচ্ছি। আর কবর করতে করতে যখন এখানে মনে করো দেবার হাজির ঘরের কাছে আসছি, ওখানে কাজ যখন করি, কাজ করার পরে ডোজার লাগে যখন দেয়, 10 হাত 15 হাত দূরে ডোজার বন্ধ হয়ে যায়। আর বন্ধ হওয়ার পরে তখন আমরাও চিন্তা করি এই কবরটা কার, এই কবরের ওয়ারিশটা কারা। তারা দেখতেছি ওই প্রথমে মানুষকে জিজ্ঞাসা করার পরে কি দেবার হাজির ঘর। এরা হলো আগের সেই হাজি, নাম করা হাজি এবং ছয় মানুষ, তাদের ঘর। তারপরে তো সার্কুলার হয়ে গেল এই দেবার হাজির ঘর। এই ঘর এ ভাঙতে যায়, ও ভাঙতে যায়, যারাই ভাঙতে যায় তারাই মারা যায়। তারা কানা এবং অন্ধ, পাও হর্দভঙ্গ হয়ে যায়, কেউ বাঁচতে পারে না, চলতে পারে না। মানে অটোমেটিক 2-3 জন মারা গেছে। না ডুবে যায় না, যত পানি হয় না কেন ওপর থেকে ভাসি ওঠে। আর যত পানি নিষ্পেকা যায় তত কবর দাবি যায়। নিজেই মাটি কাটছি, নিজেই আমরা ওখানে ছিলাম। কবরটির ব্যাপারে এত কিছু জানার পর আমার কৌতূহল আর উদ্দীপনা যেন আরো দ্বিগুণ বেড়ে গেল। তাই তো আর দেরি না করে গ্রামের মেঠো পথ পেরিয়ে অবশেষে পৌঁছে গেলাম ঐতিহাসিক সিটরাজীব গ্রামে। গ্রামটিতে প্রবেশের পর স্থানীয়দের কাছে কবরটির ব্যাপারে যা শুনলাম তা জেনে আরো বেশি অবাক হয়ে গেলাম। শুনছি আমার বাবার নানার কবর। ওই দেবা হাজির কি পুণ্য কাজ করছে সেটা আল্লাহ মাহবুব জানে। ওখানে ওই ডোজাররা গেলে গাড়ি খারাপ হয়ে যায়। আচ্ছা, আর এই কবরটা নাকি ডুবে না কখনো? হ্যাঁ, ডুবে না, এ পানিও বাড়ে এও বাড়ে। ক্যানেলের পানি মাহা উছলে হোক, কিন্তু ও ডাবের পায় না। ক্যানেলের পানি ভাসতেছে, এও ভাসতেছে, কখনো ডুবে যায় না? না ডুবে যায় না। আর এটা কখনো কেউ ভাঙতেও পারে না? না না, কারো ক্ষমতায় নাই, কেউ ভাঙতে পারবে না। না, এর গাইপি খবর স্বয়ং আল্লাহ ছাড়া আপনি আমি কেউ পারবে না। ওই যে ক্যালেন খরছে না, ডোজার গাড়ি দিয়ে খরছে আর কি ক্যালেন। আচ্ছা, তো ওনার কবরের কাছে যে ডোজার গাড়িটা বন্ধ হয়ে গেছে, বন্ধ হওয়াতে ওই মানে ওই কবরটা বাদ দিয়েছে, ওটা আর খোঁড়ে নাই। এই কবরটা নাকি ডুবে যায় না নাকি শুনি বন্যার সময়? পানি যদ্দূর উঠবে কবরটাও তলাইবে, পানি কমলে কবরটাও বেড়াইবে। এই ডোজার দিয়েও ওই কবরস্থানটা ভাঙি পারে নাই। কেন পারেনি? আল্লাহর হুকুম, আল্লাহর কুদরতি। কবর তো বহু হাজার আসলো না, হ্যাঁ, তো মনে কর সবে উঠি ফেলাইছে, ওই কবরটা উঠিয়ে দিতে পারে নাই ডোজার। এ কবর কখনো রোকবে না, আর আমার জানা মতে কবর নষ্টও করতে পারবে না। আল্লাহর খাস রহমত আছে, যার কারণে কবরটা নষ্ট হবে না। যারা ভাঙতে যাবে তাদের যে কোনো একটা তাদের দুর্ঘটনা ঘটে যায়। জানা গেছে যে গাড়ি চালক করছে, তার মুখ দিয়ে নাকি বেলে অক্তও ছড়ছিল। এবং এই ঘটনাগুলো সত্য? সত্য।
এখনো এমন কোনো বাংলাদেশের ডেজার্ট নাই যে চ্যালেঞ্জ করে এখানে তার মাটি কাটবে, এটা একবারে গ্যারান্টি। এমন কোনো বেকুর ড্রাইভার আর এমন কোনো বেকু নাই যে এখান থেকে তাকে সরাবে। যেমনকার জিনিস আমাদের তেমনই থাকে, সে আল্লাহ আল্লাহ লোক, সবাই জানে। উনি বলছেন যে এমন কোনো শক্তি নাই বা এমন কোনো মেশিন বাংলাদেশে নেই যে এই কবরটা ভাঙতে পারবে বা এই কবরের মাটি সরাতে পারবে। এটা এমন এক অলৌকিক কবর যে কবরের মাটি সরানোর মতো এমন কোনো মেশিন বাংলাদেশে এখন পর্যন্ত নেই, এবং এরকম সাহস কারণেই এই পর্যন্ত যারা চেষ্টা করছেন তারা কেউ নাকি আর বেঁচে নেই। এই কবরের ঘটনা আমরা তো বলতে পারবো না। এটা ধরেন আমাদের বাপের দাদুর কবর, ওনার নাম ছিল দেওয়ার হাজি, তার বাড়ি এখানে। যে জায়গায় তাকে মাটি দেওয়া হয়েছে তার সেইটা নিজের সম্পত্তি, নিজের জায়গাতে মাটি দেওয়া হয়েছে। আচ্ছা, ওনার বংশধর কেউ কি বেঁচে আছে? আমরা সবাই আছি, আমরা আমাদের চাচা আছে, মানে ওনার নাতি আছে। আচ্ছা, যিনি মারা গেছেন উনি আপনার কি হচ্ছেন? উনি আমার হচ্ছে বাবার দাদু, আমার জেঠো বাপ হচ্ছে। তাহলে এই যে ঘটনাগুলো সত্য না? হ্যাঁ, এটা সত্য। শুধু আমাদের বাবার ঘর বাঁচি আছে, ওনার নাতি ছাড়া, নাতি আর পুতি ছাড়া ওনার মূল ছেলে মেয়ে কেউ নাই পৃথিবীর। মানে এই কবরটা যখন খুঁড়ির আসছিল তখন ডোজার গাড়িটা নষ্ট হয়ে গেছিল। আর এই কবরটা যে এত চেষ্টা করে যে খুঁড়ির পায় না, আবার বান আসলে তখন ভাসি ওঠে, আবার বান যখন চলে যায় তখন নিচে যায়, ডুবে যায় না। বন্ধুরা, আমার পেছনে যে কচুরি পানের মতো ভেসে আসে দেখতে পাচ্ছেন, এটাই সেই অলৌকিক কবর, এটাই সেই দেবারউদ্দিন হাজির অলৌকিক কবর। এলাকাবাসী বলছেন এই কবরটি এমন একজন নেককার পরহেজগার, এমন একজন অলির কবর যিনি আল্লাহর খুবই প্রিয় বান্দা ছিলেন, যিনি মানুষের কল্যাণে কাজ করেছেন, যিনি তার নিজের 82 একর জমি মানুষের মাঝে দান করে দিয়েছেন। আর সেই অলির কবর আল্লাহ তাআলাই হয়তো এভাবে সুরক্ষিত রেখেছে। বন্ধুরা, যে কবরকে ঘিরে এত রহস্য, এত আলোচনা, চলুন জানার চেষ্টা করি এই কবরটি আসলে কার কবর, এই কবরে কে শায়িত রয়েছেন। এলাকাবাসীর মতে এই কবর যিনি শায়িত রয়েছেন তার নাম দেবারউদ্দিন হাজি। তিনি একসময় এই এলাকার একজন অত্যন্ত প্রভাবশালী ধনাঢ্য এবং ধর্মপ্রাণ ব্যক্তি ছিলেন। তিনি জনকল্যাণে নিজের 82 একর জমি দান করে পায়ে হেঁটে সৌদি আরবে হজ করতে গিয়েছিলেন। এরপর দেশে ফিরে তিনি মৃত্যুবরণ করলে তার পরিবারের লোকজন তার নিজ জমিতেই তাকে সমাহিত করেন। পরবর্তীতে 1984 সালে তিস্তা সেচ প্রকল্পের আওতায় যখন খাল খনন করা হয়েছিল তখন কবরটি খালের মাঝখানে পড়ে যায়। সে সময় বুলডোজার দিয়ে কবরটি সরানোর চেষ্টা করা হলে অলৌকিকভাবে কবরের কাছে আসা সবগুলো বুলডোজার নষ্ট হয়ে যায়। এমনকি বুলডোজারের চালককে স্বপ্নে সতর্ক করার পরেও জোরপূর্বক কবরটি সরাতে গিয়ে চালক ও তার ছেলে মারা যান বলে জনশ্রুতি রয়েছে। আগে যে পূর্বে ড্রাইভার ছিল ক্যালেন খোরার সময়, সেই ড্রাইভারটা মারা গেছে। 14 খান কতুলের ডোজার গেছে, নষ্ট হয়ে গেছে, তবু পায় নাই। বুলডোজার যিনি চালিয়েছেন চালক যিনি, সেও মারা গেছে, তাকেও মারি ফেলাইছে। গ্রামবাসীদের বিশ্বাস দেবারউদ্দিন হাজি উনি একজন আল্লাহওয়ালা নেককার মানুষ ছিলেন, তাই এই কবরের ক্ষতি করতে চাইলে অলৌকিক উপায়ে মানুষের ক্ষতি হয়। যেমন এই কবরের নাম করে কিছু মানুষ টাকা তুলে আত্মসাৎ করার ফলে কেউ অন্ধ হয়েছে, আবার কেউ পঙ্গুত্ব বরণ করেছে। এনার টাকা যে খাইবে তাই ভাই কানা হইবে, মরি যাবি। আচ্ছা, হ্যাঁ, অনেকে নাকি কবরের নামে নাকি টাকা উঠিয়েছে। হ্যাঁ, টাকা উড়িছিল, তাই সবাই মরি গেছে। এই কবরের নামে টাকা উঠে মানে ওঠানোর জন্য? হ্যাঁ, উড়ি যায়, খাইবে 1 টাকা ভেতর পেটও ডুবেইবে, তোমার পেট যদি ডুবছে তো তোমাও মরে যাবে। ওই যে কবরে যে টাকাটা খায়, এরা টাকা দেয়, ওরা টাকা দেয়, এই টাকাটা খাওয়ার পরে ওই মানুষটা এমন করে নষ্ট হয়ে যায়, অর্ধভঙ্গ হয়ে যায়, তারা চলতে পারে, চোখ কানা, এখনো চোখ কানা আছে, তো চলতে পারে না, বউ হাঁটি হাঁটি ঘুরি বেড়ায়। মানে যারা কবরের নাম করে টাকা তুলেছে, হ্যাঁ, টাকা তুলিয়ে খাইছে, তারা এখনো অন্ধ হয়ে বেড়াইতেছে। আর ওই টাকাটা বিশেষ করে যারা খাইছে তারাই মনে করে মারা গেছে এবং অর্ধভঙ্গ হয়ে গেছে, হাঁটতে পারে না, চলতে পারে না। তবে এই কবরটির বয়স কত সে ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। এলাকা ঘুরে অনেকের ধারণা কবরটি 100 থেকে 150 বছরের পুরনো। এই কবরের বয়স 100 ঊর্ধ্বে হবে। ক্যালেন আমাদের বয়সে হয়েছে, কিন্তু এই কবর আপনার 100-150 বছরের উপরে হবে। বন্ধুরা, অলৌকিকতার এই চাদরে মোড়ানো ইতিহাসের গায়েও লেগেছে মহাকালের নির্মম স্পর্শ। খালের পানির অবিরাম ধাক্কায় শতবর্ষী এই কবরটির এক পাশের ইটের গাঁথনি ক্ষয়ে গেছে।
যেন প্রকৃতির অমোঘ নিয়ম আর খালের তীব্র স্রোতের সাথে প্রতিনিয়ত এক অদৃশ্য লড়াই করে টিকে আছে দেবারউদ্দিন হাজীর এই শেষ স্মৃতিচিহ্ন। বন্ধুরা, বিজ্ঞান হয়তো এখানে এসে তার সমীকরণ মিলাতে হিমশিম খাবে, যুক্তি হয়তো খুঁজবে কোনো ভৌগোলিক ব্যাখ্যা, কিন্তু এই প্রমত্তা খালের বুকে বুক চেতিয়ে টিকে থাকা এই কবরটি মনে করিয়ে দেয় সবকিছুর ঊর্ধ্বে এক পরম শক্তি আছেন, যিনি জীবদ্দশায় নিজের সবটুকু সুখ 82 একর জমি বিলিয়ে দিয়েছিলেন মানুষের কল্যাণে, আর স্রষ্টাকে পাওয়ার আশায় পায়ে হেঁটে পাড়ি দিয়েছিলেন মরুভূমির তপ্ত বালুপথ। তাই আজও শত বছর পরেও যেন প্রকৃতি তাকে পরম মমতায় আগলে রেখেছে। দুনিয়ার কোনো আধুনিক প্রযুক্তি যাকে স্পর্শ করতে পারেনি, খালের তীব্র স্রোতও যাকে ভাসিয়ে নিতে পারেনি। আসলে মানুষ মরে গেলেই সব শেষ হয়ে যায় না। যারা আল্লাহর প্রিয় বান্দা হয়, যারা মানুষের মনে জায়গা করে নেয়, এই পৃথিবীও তাদেরকে ভুলে যায় না। দেবারউদ্দিন হাজী হয়তো আজ আমাদের মাঝে নেই, কিন্তু খালের নীল জলে ভেসে থাকা তার এই পবিত্র সমাধি যেন প্রতিদিন নিঃশব্দে আমাদেরকে এই বার্তায় দিয়ে যায়, অহংকার ক্ষণস্থায়ী, কিন্তু সততা আর বিশ্বাসের শক্তি চিরন্তন। মাটির মানুষ মাটিতেই মেশে, কিন্তু কিছু মানুষ প্রকৃতির বুকেও অলৌকিক গল্প হয়ে বেঁচে থাকে যুগ থেকে যুগ, অনন্তকাল।